Hello everyone, Assalamu alaikum. Welcome to our sequence class of multiples and factors. আমরা Math Olympiad classগুলো conduct করছি. So we have already solved the first question in our very first class, I mean class number 1. Now we are going to solve the second one. So যারা second oneটা আজকে দেখতে চাচ্ছ তারা হচ্ছে অবশ্যই ফার্স্ট ক্লাসটা দেখে আসতে হবে। এর কারণ আছে, যখন তুমি বড় নাম্বারের ফ্যাক্টরসগুলো বের করবা তখন এই বড় নাম্বারগুলোর ফ্যাক্টরস তো অনেকগুলো হয়ে থাকে, তো কতগুলো হাউ মেনি ফ্যাক্টরস এইটার আছে এটা যদি তুমি আগে বের করে নাও তাহলে কিন্তু তুমি ওই ফ্যাক্টরগুলো খুব সহজে বের করতে পারো। ধরো 4-5টা ফ্যাক্টর বের করো তুমি, তখন আর পাচ্ছ না যে ফ্যাক্টরগুলো আর কী কী, কিন্তু তোমার যদি জানা থাকে যেমন 2024 এই নাম্বারটার 16টা ফ্যাক্টর আছে, সো 16টা ফ্যাক্টর তুমি যতক্ষণ পর্যন্ত পাচ্ছ না ততক্ষণ পর্যন্ত কিন্তু ম্যাথটা সলভ করতে থাকবা। সো এই ম্যাথটা করার আগে হাউ মেনি ফ্যাক্টরস আছে এইটা জেনে আসাটা বেটার। সো প্রথম ক্লাসটা তোমরা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আমরা আজকে ক্লাস করছি হচ্ছে এই সেকেন্ডটা। হ্যাঁ, সো ফাইন্ড দ্য ফ্যাক্টরস, বড় নাম্বারগুলোর কীভাবে ফ্যাক্টর বের করে। সো আমরা অ্যাজ ইউজুয়াল নিয়মেই করবো, বাট আমি একটা ট্রিক তোমাদের সাথে শেয়ার করব যেটার হেল্প নিয়ে তোমরা ইজিলি এটা বের করতে পারবে। সো আমি যদি প্রথমেই ছোট নাম্বার একটা নিয়ে আমরা যদি আমাদের কনভেনশনাল নিয়মটা খেয়াল করি, 8-এর ফ্যাক্টর আছে 1 × 8 অ্যান্ড 2 × 4। সো 8-এর ফ্যাক্টর কিন্তু এই চারটা 1, 2, 4 অ্যান্ড 8। খুব সহজে আমরা ছোট নাম্বারগুলোর ফ্যাক্টর, ইভেন 2 ডিজিটের যে কোনো নাম্বারের ফ্যাক্টর, 3 ডিজিটেরও অনেক নাম্বারের ফ্যাক্টর আমরা সহজে বের করি। কিন্তু যখন 4 ডিজিট, 5 ডিজিট, ইভেন এর চাইতেও বেশি নাম্বার হবে তখন, এর চাইতে বেশি বড় নাম্বার হবে তখন আমরা একটা ট্রিক ফলো করে এইগুলোর ফ্যাক্টরগুলো বের করতে পারি। সো প্রথমে তো আমাদের জানাই থাকবে হাউ মেনি ফ্যাক্টরস ডাজ 2024 হ্যাভ। সো আমরা যদি আগে বের করে নিই, যেমন 2024-এর 16টা ফ্যাক্টর আছে, তো 16টা ফ্যাক্টর কিন্তু আমরা ইজিলি এখন বের করতে পারবো একটা ট্রিকের মাধ্যমে। ট্রিকটা কি, প্রথমে আমরা এটাকে ফ্যাক্টরাইজেশন করব, মানে এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, প্রাইম নাম্বার দিয়ে এটাকে ভাঙবো। সো যদি আমরা এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, যেমন এখানে আমি করছি 2024, এটাকে যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, শুধু প্রাইম নাম্বার দিয়ে ভাঙি, তাহলে এটাকে আমরা প্রথমে 2 নিচ্ছি, 2 হবে হচ্ছে এখানে এইটা, এগেইন 2 দিয়ে এটাকে ডিভাইড করা যায়, সো 506। আবার যদি 2 দিয়ে নেই এটা হবে এইটা, অ্যান্ড এটা হচ্ছে যদি আমরা 11 দিয়ে নেই এটা হবে তোমার 23। ওকে, সো এইগুলো হচ্ছে প্রাইম নাম্বার দিয়ে আমি এই বড় নাম্বারটাকে ভাঙলাম। এখন আমরা কি করব, এখন ফাইনালি আমরা ফ্যাক্টরটা বের করার চেষ্টা করছি, এই 2024-এর ফ্যাক্টরটা বের করার চেষ্টা করছি। সো প্রথমে তো 1 × 24 2024 হবে, অর্থাৎ 1 তো একটা ফ্যাক্টর, সো 1-এর সাথে এটা মাল্টিপ্লাই করলে এটা হয়, তো এই দুইটা ফ্যাক্টর পেলাম। এখন আমরা কি করব, এই যে এই প্রাইম নাম্বারগুলোর এই প্রাইম ফ্যাক্টরাইজেশন যে করলাম, এখানে প্রাইম ফ্যাক্টরগুলোর হেল্প নিয়ে আমরা এর বাকি ফ্যাক্টরগুলো বের করব। আবারও বলছি, এখানে ফ্যাক্টরগুলো অনেক হবে, তাই এই ট্রিকটা আমরা ফলো করব। যদি অনেকগুলো ফ্যাক্টর না বের করা লাগতো তাহলে আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল এটা ছাড়াই অনেক সময় করে দিতে পারি। তাহলে বড় নাম্বার জন্য আমরা এটা ফলো করব। সো খুব খেয়াল করে তোমরা স্ট্র্যাটেজিটা দেখে নাও। কি করব আমরা এই যে প্রাইম নাম্বারগুলো বের হয়েছে, এই যে বাইরে 2, 2, 2, 11 অ্যান্ড 23, আমরা এইগুলো দিয়ে পেয়ার ক্রিয়েট করব, মানে এখানে একটা আর এখানে একটা, যে কোনো নাম্বার এইগুলোর মধ্যে যে কোনো দুইটাকে এখানে, বাকিগুলোকে এখানে, একটাকে এখানে, বাকিগুলোকে এখানে, এইভাবে পেয়ার করব। সেটা 2টা হোক, 3টা হোক, বা এরকম এই 2টা মিলে এখানে বসাবো, তারপরে বাকিগুলো এখানে, আবার এই 3টা মিলে এখানে বসাবো, বাকিগুলো, এইভাবে আমরা ফ্যাক্টরটা বের করব। সো আমরা যদি একটু করি তাহলে তোমাদের জন্য করে দেখালে ইজি হবে। তো প্রথমেই 1 দিয়ে তো চলে গিয়েছে, আমি এই 2টাকে সিলেক্ট করছি, শুধু 2কে আমি এখানে রাখছি, মানে এখানে রাখছি, প্রথম কলামে রাখছি। তাহলে বাকি এইখানে কি হবে, বাকি হবে এই 2টা বাদ দিয়ে বাকি যা আছে, এই 2টাকে আমরা বাদ দিলাম, বাকি 2 × 2 × 11 × 23, এইগুলো মাল্টিপ্লাই করে আমরা এখানে বসিয়ে দেব। তাহলে ওইগুলো মাল্টিপ্লাই করলে আমাদের হবে হচ্ছে 1012। আবার বোঝাই, যদি 2টাকে তুমি এখানে নাও তাহলে 2 চলে গেছে এইখানে, আর বাকি এই সবগুলোকে মাল্টিপ্লাই করে আমরা এখানে বসাবো, সেটাই হয়ে যাবে আমাদের 2টা ফ্যাক্টর। তো আমরা এখানে কি করলাম, 2কে সিলেক্ট করেছি, 2কে আলাদা এই বক্সে নিয়েছি, অর্থাৎ 2কে রেখে বাকিগুলোকে এই পাশে পাঠিয়েছি। এবার যদি আমরা 4কে রাখি এখানে,
মানে এই দুইটা নাম্বারকে এই বক্সে রাখলাম আর বাকি সবগুলোকে এখানে পাঠাবো, তখন কি হবে? তো আমরা যদি 4 নেই, 4 হবে তোমার 506। তাহলে এইটা যদি আমরা 4 নেই, বাকি এই তিনটা মিলে হয়ে যাচ্ছে 506। এইটা মাল্টিপ্লাই করলে 506 হচ্ছে। এখন আমরা কি করব? আমরা এবার নিতে চাচ্ছি এই তিনটাকে এই তিনটাকে এই বক্সে নিতে চাচ্ছি। 2 2s are 4, 4 2s are 8। তাহলে 8 যদি এখানে রাখি, বাকি এখানে এই দুইটা মাল্টিপ্লাই করে এখানে বসাবো। তার মানে আমরা দুইটা ভাগেই তো প্রাইম নাম্বারগুলোকে ডিভাইড করছি। সো এই তিনটা মিলে এখানে গিয়েছে, বাকিগুলো থাকবে এখানে। তাহলে এখানে এটা যদি আমরা মাল্টিপ্লাই করি, আমরা যদি 8 নেই, এখানে হবে তোমার 11 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে ইজিলি করা যায়, সেটা হচ্ছে 53, এটাই হবে, রাইট? ওকে, তো 8 পর্যন্ত তো চলে গেল। এখন আমি যেহেতু এখানে সিরিয়ালি নিচ্ছি, তার মানে অ্যাসেন্ডিং অর্ডারে, অর্থাৎ ছোট থেকে বড় দিকে যাচ্ছি, আমরা ট্রাই করছি ছোট থেকে বড় দিকেই যাওয়ার জন্য। সো এরপরে যদি শুধু 11কে আমরা এখানে নিই, শুধু 11কে আমরা এখানে নিলাম, তাহলে বাকি এখানে কি হবে? বাকি সব যে আছে, যা আছে, এগুলোকে এখানে আমরা নিব। সো আমরা যদি এইভাবে চিন্তা করি, 2 2s are 4, 4 2s are 8, 8 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 24 আর 2 18। সো এটা হবে, আই মিন 11কে আমরা এই পাশে রাখলাম, আর বাকি যে চারটা ফ্যাক্টর আছে, এইটা অ্যান্ড 23, ওইটা মাল্টিপ্লাই করে এখানে চলে আসছে। আচ্ছা, এবার 11-এর পরে আমরা আর কি নিতে পারি? 11-এর পরে আমরা নিতে পারি 11 2s are, সো এখানে 8 চলে গেছে। আচ্ছা, 11 2s are 23, আমরা এটা নিতে পারি। সো 22, 11 2s are 22, আমরা এই দুইটাকে পেয়ার বানাচ্ছি। সো এই দুইটাকে আমরা এখানে লিখলাম, তাহলে 22 ইন্টু, এখন বাকি যে তিনটা আছে 1 2 3, এইটা এখানে চলে যাবে মাল্টিপ্লাই করে। সো 2 2s are 4, 4 3s are 12, 4 2s are 8 9 92। সো এই দুইটা মাল্টিপ্লাই করে 23-র সাথে মাল্টিপ্লাই করে এখানে বসালাম। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আমরা যদি দেখি 11 2s are 22 অ্যান্ড 22 2s are 24, আমরা 2 2s are 4 11s are 44, আমরা যদি এইটাকে নেই তাহলে কি হয়? তাহলে এই তিনটাকে তো আমরা নিয়ে নিয়েছি এখানে এই বক্সে 44। আমি বক্সটা জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি যে এই পার্টটা এখানে তুলে নিয়ে, যে এক পাশে আমরা 44 বসালাম, তাহলে বাকি পাশে কি হবে? বাকি পাশে যে এইটা আর এটা মাল্টিপ্লাই করে দিতে হবে। সো এটা হবে 46। সো আমরা কয়টা পেয়েছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, আমরা 14টা পেয়েছি। তাহলে আরেকটা আমাদের আছে, আরেকটা কোনটা? আমরা যদি একটু চিন্তা করি যে 11 2s are, আমরা 23 আমরা মিস করেছি। এই যে 23 যদি একা একা রাখা যায়, তাহলে বাকিগুলো মাল্টিপ্লাই করলে কিন্তু দেখো আমরা 23 এখন নিইনি, যদিও 44 আমরা নিয়ে নিয়েছি, সমস্যা নেই, একটু অর্ডার আমাদের কম বেশি হয়েছে। সো আমাদের ফ্যাক্টরগুলো বের করলেই তো হলো। আমি চেয়েছিলাম অ্যাসেন্ডিংয়ে রাখতে, আমরা মিস করেছি, আমরা 23টা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে 23 যদি এখানে নেই, বাকি সবগুলো অন্য পাশে চলে যাবে। তাহলে 11 2s are 22, 44 88, তাহলে 88। খুব সহজেই আমরা এই প্রসেসে প্রাইম ফ্যাক্টরাইজেশনের হেল্প নিয়ে আমরা এইভাবে এতগুলো ফ্যাক্টর বের করে ফেলতে পারি। যদি আমরা এটার হেল্প না নিতাম, তারপরে হয়তো আমাদের এটা করা পসিবল হইতো, বাট ইটস কোয়াইট ডিফিকাল্ট, বিকজ এখানে অনেকগুলো ফ্যাক্টর, তোমার যে কোনো একটা মিস হয়ে যেতে পারে। এর জন্যে এই প্রসেসটা হেল্প নিয়ে দেখো, আমাকে এখানে চিন্তা করতে হচ্ছে না যে এটা কি 7 দিয়ে ডিভাইড করা যাচ্ছে কি না, এটা কি 9 দিয়ে ডিভাইড করা যাচ্ছে কি না, এরকমভাবে চিন্তা করতে হচ্ছে না, কারণ আমাকে তো প্রাইম নাম্বারগুলো এখানে দিয়ে দিয়েছে। প্রাইম নাম্বারগুলোকে পেয়ার করে করেই তো আমরা এর ফ্যাক্টর এক একটা বের করতে পারছি। সো আমাকে নতুন করে 11 দিয়ে যাচ্ছে কিনা, 33 দিয়ে যাচ্ছে কিনা, 13 দিয়ে, 19 দিয়ে, এগুলো কিন্তু আমাদেরকে অনেক নাম্বার আছে, আমার কিন্তু চেক করতে হচ্ছে না। ইভেন এখানে দেখো, এইটাকে ডিভাইড করতে, মানে এই যে এখানে 3 ডিজিটের যেই নাম্বারগুলো দিয়ে যাচ্ছে, এইগুলো দিয়ে যদি আমি একা একা ডিভাইড করতে চাই, তাহলে তো আমাকে 506, 508, 655 এগুলো দিয়েও তো ট্রাই করতে হইতো। সো আমাদের কিন্তু এটা দরকার হচ্ছে না, আমরা এটাকে শর্ট ফর্মে নিয়ে আসছি। কীভাবে? আমরা এইগুলোকে পেয়ার করে এই পাশে রাখছি, বাকিটা কিন্তু অটোমেটিকলি অন্যগুলোর থেকে আমরা পেয়ে যাচ্ছি। সো আমার মনে হয় এটা তোমরা বুঝতে পেরেছো। আমরা এটাও ট্রাই করে দেখি ঠিক একই প্রসেসে, দেখবা যে এটা ইজি হবে তোমাদের কাছে, আশা করি। ওকে, নাও এখন যদি আমরা এটার ফ্যাক্টর বের করতে চাই, সো প্রথমটা তো আমরা ইজিলি বের করতেই পারবো, 1 × 2025, এভাবে আমরা নিচের দিকে যাব। বাট তার আগে আমরা কি করব? এইটার
প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নিব আগের মতো। তো 2 দিয়ে যদি আমরা শুরু করি, 2 দিয়ে 10, 1 অ্যান্ড সরি আই এম রিয়েলি সরি, এটা 2 দিয়ে তো যাবেই না, এটা তো হচ্ছে তোমার অড নাম্বার। সো আমরা 5 দিয়ে স্টার্ট করতে পারি। 5 দিয়ে এটা হবে হচ্ছে 405, এগেইন 5 দিয়ে নিলে 81, এটা 3 দিয়ে নিলে তো 27, আবার 3 দিয়ে যাবে এটা 9 অ্যান্ড 3 দিয়ে 3। সো আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে ফেলেছি। খুব সহজে, এটা করতে তোমাদের অনেক বেশি টাইম লাগবে না, কারণ 4 ডিজিটের করলে এটা বোঝা যায় যে কী কী দিয়ে যাচ্ছে। এখন আমরা চলে আসছি, দেখো আমাদের চিন্তা করার দরকার নেই যে এটা 2, 3, 5, 7 আলাদা করে চিন্তা করার দরকার নেই, এইটাকে আমরা কাজে লাগাবো। যেমন 2 দিয়ে তো এটা যাবে না, এটা হচ্ছে ইভেন নাম্বারকে 2 দিয়ে অনলি ডিভাইড করা যায়, তাহলে অড নাম্বারকে যাবে না, তো 2 বাদ। তো আমরা যদি এই শুধু 3টাকে রাখি, এই 3টাকে আমরা এখানে রাখি, বাকি এই সব আরেকটা পেয়ারে চলে যাবে। তার মানে এই যে আগের মতো এখানে এরকম এই যে বাকি জায়গায় আমরা এই 3টাকে এই বক্সে নিয়েছি, তাহলে বাকিগুলো মাল্টিপ্লাই করে এখানে বসাই দিলে কিন্তু আমরা এই 3 এর সাথে ফ্যাক্টরটা পেয়ে যাই। সো এটা হবে 6 অ্যান্ড আমি এখানে মাল্টিপ্লাই না করে এখানে ডিভাইড করে দিচ্ছি, 18, 2, 7 অ্যান্ড 1, সো 5। তাহলে এই কয়েকটা মাল্টিপ্লাই করলে কিন্তু আমরা এটা পাবো। আমি 3টাকে এখানে নিয়েছি, বাকিগুলোকে এখানে লিখেছি মাল্টিপ্লাই করে। আচ্ছা গেল। এরপরে আমরা কি করব, এবার তো একটা 3 কাজ শেষ। আমরা যদি 2টা 3 নিয়ে চিন্তা করি, 3 3s মানে এই 2টাকে এখানে রাখলাম, 3 3s 9 হয়ে গেল। তাহলে বাকি যে এই সবগুলোকে আমরা এখানে লিখব। সো আমরা যদি 9 এখানে লিখি, তাহলে 9 দিয়ে এটাকে চাইলে আমরা ডিভাইডও করতে পারি। এখানে হচ্ছে 9 2 টাইমস অ্যান্ড 2 এগেইন, এটা 2 টাইমস হবে, আর 4 9 5s 45। সো এটা হবে। তার মানে তুমি যদি 9 এখানে নাও, বাকি এগুলো মাল্টিপ্লাই করলে 2 to 5 হবে। আচ্ছা, এরপরে 3 3s 9 আমরা নিয়েছি, তো 3 3s 9 আর 9 3s 27। সো 27-এর আগে আমরা একটু চেক করে আসি যে আর কিছু আছে কিনা। দেখো, খেয়াল করে দেখো, আমরা আরেকটা মিস করেছি, সেটা হচ্ছে শুধু 5-এর একটা মিস করেছি। তো 5 শুধু যদি নেই, তাহলে বাকি সবগুলো মাল্টিপ্লাই করলে এই যে এটা আসবে, রাইট? সো 405 আসবে। আমরা এটা মিস করেছি, এখানে নিয়ে নিচ্ছি। সো 5-এর সাথে শুধু 5 রাখলাম এই ঘরটাতে, বাকি সবগুলোকে মাল্টিপ্লাই করে এই ঘরে রাখলে আমাদের এটা হবে। আচ্ছা, এরপরে 9 তো আমরা নিলাম। 9-এর পরে দেখো, আমাদের চেক করার দরকার হচ্ছে না 8 দিয়ে যাচ্ছে কিনা, 10 দিয়ে 11 দিয়ে, এগুলো চেক করার কোনো দরকার নেই, কারণ এখান থেকে আমরা পেয়ারগুলো বের করছি। আচ্ছা, এইবার আমরা 3 3s 9 9 3s 27 27 আমরা পরে নিয়ে যদি 3 5s 15 নেই, সেটা বেটার হয়, আমরা ছোটোগুলো আগে পেয়ে গেলাম। সো এই দুইটাকে আমরা এখানে বসিয়ে দিয়েছি, তাহলে বাকি যা আছে তাকে আমরা এখানে বসাবো। বাকি এখানে কি আছে, আমি যদি 15 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে একটু ডিভাইড করে করার চেষ্টা করি, তাহলে 1 অ্যান্ড 5 4 4 4 15 3 সরি 3 অ্যান্ড আমরা যদি এখানে 4 7, তাহলে 75, এখানে 5 হবে। মানে আমি এইটার সাথে এই যে এখানে 27 অ্যান্ড 5, এই যে 27 অ্যান্ড 5 কিন্তু আমি মাল্টিপ্লাই করে এখানে বসাচ্ছি। সো এইটাই হয়, দেখো 5 7 35 অ্যান্ড 3 5 2 13। ওকে, সো 15 তো চলে গেল। এখন 15-এর চাইতে ইমিডিয়েট বড় কোনটা একটু খুঁজে বের করার চেষ্টা করি। তো এখন আমরা হয়তো 27টা নিতে পারি। কিভাবে? এই যে 3টা 3কে আমরা নিতে পারি। সো এখন যদি 27 যাই, তাহলে বাকি কি হবে? 5 5s 25 অ্যান্ড 3 75। ওকে, অ্যান্ড এরপরে আমরা যদি 4টা নিতে চাই, যেমন 3 3 3 3, তাহলে 80 অন হয়ে যায়। তো 80 অন হওয়ার আগে আমরা আরেকটা মিস করেছি, সেটা হচ্ছে 5 5s, তো 25, এই 5 5s এখানে নিলাম। আর বাকি যেইগুলো আছে এখানে কি হবে? 81, এই যে 3 3s 9 27 81। ওকে ওকে, আমাদের একটু উল্টাপাল্টা হচ্ছে, যেমন 9 আগে নিয়েছি, 5, ইটস ওকে, নো প্রবলেম। জাস্ট আমাদের ফাইন্ড আউট করা যে ফ্যাক্টরগুলো কোনগুলো, এগুলো ফাইন্ড আউট করা। সো এরপরে আমরা কত মিস করেছি বা কত আমাদের নিতে হবে, আমরা যদি আমরা কয়টা বের করেছি। আচ্ছা, এইটার তো কতগুলো ফ্যাক্টর আছে, আমরা কিন্তু এটা আগেই বের করে ফেলবো আমাদের ওই 1 নম্বর ক্লাসের রুলস অনুযায়ী। সো এইটার আছে হচ্ছে 15টা ফ্যাক্টর। তো আমরা দেখব যে আমরা কয়টা ফ্যাক্টর নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, অলরেডি 14টা হয়ে গেছে। আর একটা যদি নিতে পারি, তাহলে কিন্তু আমাদের আর চেক করার দরকার নেই যে আরও ফ্যাক্টরের আছে কিনা। সো এবার আমরা কোনটা বা কোনটা এখানে পেয়ার করা যায়, যেটা আমরা এখন পর্যন্ত পেয়ার করি নাই।
তো 3 3s are 9, 9 5s are যদি করি অর্থাৎ এই তিনটা যদি করি 5 3s are 15, 15 3s are 45, 5 3s are 15, 15 3s are 45, এখানে তো এরকমই হবে 45 into 45। তো খুব সহজে আমরা দেখো 15টা ফ্যাক্টরস আমরা এখানে বের করে ফেলেছি। 1 2 3 4 5 6 7 8, এই দুইটা মিলে 8 বলছি, 9 10 11 12 13 14 15। সো আমরা এর 15টা ফ্যাক্টর বের করে ফেলেছি। তো এখানে আমাদের দুইটা জিনিস কিন্তু কাজে লেগেছে। একটা হচ্ছে হাউ মেনি ফ্যাক্টরস ডাজ 2025 হ্যাভ, এটা আমাদের আগেই জানা আছে, এর জন্য আমরা 15টা হয়ে গেলে কাজ বাদ দিব, কারণ এখন আর খোঁজার দরকার নেই। যদিও 45 মিলে গেছে, তার মানে আর আমরা যাইতে পারবো না, আর দরকার নেই। তারপরে এটা আমাদের কিন্তু হেল্প করেছে। আরেকটা হেল্প করেছে হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন, যেটা আমাদের সবচাইতে মোস্ট হেল্প করেছে হচ্ছে এই প্রাইম ফ্যাক্টরাইজেশন ওয়েটা, যেভাবে আমরা ডিসকাস করলাম যে এইগুলোর পেয়ার করে করে আমরা শুধুমাত্র এইগুলো দিয়ে যে নাম্বারগুলো ক্রিয়েট হচ্ছে, প্রাইম নাম্বারের কাজটা কি? প্রাইম নাম্বারের কাজ হচ্ছে একটা কম্পোজিট নাম্বার তৈরি করা, মাল্টিপ্লাই করে। সো আমরা ওই নাম্বারগুলো এখানে রেখে রেখে আমরা ফ্যাক্টরগুলো খুব সহজে বের করে ফেলতে পারি। সো আমার মনে হয় যে তোমরা এরকম যে কোনো বড় নাম্বারের ফ্যাক্টর এভাবে ইজিলি এখন বের করতে পারবে। সো এরপরে আরও এরকম মজার ক্লাস দেখার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা এগুলোতে সাবস্ক্রাইব করে রাখো। আরও ইন্টারেস্টিং ক্লাস তোমাদের সামনে আমি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ আজকের জন্য, বাই।